ওকে। তো আমরা রিয়েল নাম্বার এই সেটগুলো সম্পর্কে জানলাম। আর প্লাস ডট একটা ফিল্ড হলো, আর প্লাস প্লাসের রেসপেক্টে সেটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে যার আইডেন্টিটি হচ্ছে 0। ডটের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে মাইনাস জিরোটাকে মাইনাস করার পর সেটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে যার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে 1। এখানকার ইনভার্সগুলো মানে প্রত্যেকটা এ এলিমেন্টের ইনভার্স হবে মাইনাস এ, ঠিক আছে? এটা হচ্ছে ইনভার্স। ওকে, আর এখানে ইনভার্স অফ এ ইজ 1/a স্যার। 1/a বা a টু দি পাওয়ার -1। ওকে, তাহলে ডিস্ট্রিবিউটিভ ল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে a ডট বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ বি ডট এ প্লাস বি এ ডট সি। তাহলে এইভাবে আমরা প্লাসটা আর ডটটা নিজেদের মধ্যে কানেক্ট হচ্ছে আর কি, ঠিক আছে? আশা করি আর আর কিছু দরকার নেই। তাহলে এই যে তিনটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে সেটা আমাদের ফিল্ড হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে ফিল্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো নন জিরো এলিমেন্টের আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাচ্ছি, কারণ এটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে, যেহেতু যে কোনো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করছে, সেই জন্য আরটা এই প্রপার্টিগুলোকে মেনটেন করে চলছে। ওকে, এবার আসছি আমরা অর্ডার অর্ডার অন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি যে কিউ যেটা হচ্ছে না সেটাও একটা কিন্তু ফিল্ড। সো এটা একটা সাবফিল্ড অফ আর, মানে একটা সাবসেট যেটা কিনা আবার নিজেও ফিল্ড হচ্ছে। সো সাবফিল্ড অফ আর প্লাস ডট। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা কি বলতে পারবে, আচ্ছা জেড প্লাস ডট এটা কি ফিল্ড হবে? ইজ ইট এ ফিল্ড? না স্যার, হবে না। কেন হবে না? জেড স্টারটা হতে পারে। জেড স্টারটা কি না, ফিল্ড? এটা হবে না স্যার। হ্যাঁ স্যার, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে। কারেক্ট। হ্যাঁ, সো জেড স্টারটা বললে তাহলে এখানে প্লাস অপারেশনটা কি, মানে শুধুটা জিরোটা বাদ দিয়ে দেবো তাহলে তো জেড প্লাসটা অ্যাবেলিয়ান গ্রুপই হবে না, তাই না? তো জেড প্লাস ডট এটাও কিন্তু গ্রুপ নয়, নট এ গ্রুপ। এই সেম কারণ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করছে না। সো যেহেতু এটা গ্রুপ নয়, এটা ফিল্ড নয়, সো অ্যান্সার ইজ নো। ওকে, আচ্ছা এবার আমরা আসি অর্ডার। অর্ডার সম্পর্কে আমরা একটা আলোচনা করি। তো তোমরা রিলেশন সম্পর্কে পড়েছো, তাই না? রিলেশন রিলেশন জিনিসটা কি বলতো? আর এর উপরে যদি আমরা একটা রিলেশন ডিফাইন করি, রো আর ক্রস আর থেকে আর এর উপর ম্যাপ। হ্যাঁ, বেসিক্যালি সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট। কারেক্ট। সো আর ক্রস আর এর যদি সাবসেট হয় তাহলে আমরা বলবো যে রো ইজ এ রিলেশন অন সরি আর, তাই তো? আচ্ছা, এটাকে বলবো পার্সিয়াল অর্ডার রিলেশন। পার্সিয়াল অর্ডার রিলেশন কখন বলবো? স্যার বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, যখন রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, অ্যান্টিসিমেট্রিক হবে, আর একটা ট্রানজিটিভ হবে। কারেক্ট, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। ওকে, আচ্ছা আমাকে একটু জিনিস বলবে যে এই পার্সিয়াল কথাটা কেন ইউজ করা হয়েছে? এটার কি ব্যাখ্যা দিতে পারবে? এনিওয়ান? স্যার এখানে একটা রিলেশনের ক্ষেত্রে হুম, সিমেট্রিক রিলেশন মানে সিমেট্রিসিটিটা তো মানে এখানে নেই, তাই জন্য ওটা মানে মানে রিলেশন বলবো না, তাই জন্য ওটা একটা পার্সিয়ালি অর্ডার রিলেশন বলবো। না ঠিক ব্যাখ্যা হলো না, আর কেউ বলবে?
আর কেউ ট্রাই করবে? স্যার পার্শিয়াল মানে তো হাফ, মানে পার্ট অফ দ্য রিলেশন। কারেক্ট। এবার একটা, হ্যাঁ এবার স্যার রিলেশন যখন আমরা বলি, হুম এবার এমনি অর্ডার রিলেশনে আমরা কি কি পাই? এমনি রিলেশন যখন দেখি কি কি হুম। হয়, রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ট্রানজিটিভ হয়। হুম। এবার এই তিনটে হলে তো আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটে যদি হয় হুম তখন আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। হুম। কিন্তু এখানে তো আর এখানে তো আর সিমেট্রিসিটির ব্যাপারটা নেই, এখানে আমরা বলছি রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। এই জন্য কি এটা পার্শিয়াল অর্ডার, হাফ অফ দ্যাট সেট? না, এটাও ঠিক মনে হলো না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি ব্যাখ্যা দিচ্ছি একটা, তোমাদের এটা ঠিক মনে হচ্ছে কিনা একবার বলবে, ঠিক আছে? দেখো, আমি একটা রিলেশন, একটা সেট ডিফাইন করছি। লেটস সে a ইকুয়ালস টু 1 2 3 4 5 6। ওকে, a related to b if and only if a divides b। ওকে, তাহলে বলো তো এই যে রিলেশনটা আমি ডিফাইন করলাম, ইজ দিস এ পার্শিয়াল অর্ডার রিলেশন? স্যার একটা বলি এটা হবে না, এই কারণে রিফ্লেক্সিভ জিনিসটা, না এটা হবে 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 হবে। তাহলে a ডিভাইডস a হচ্ছে, a ডিভাইডস b, b ডিভাইডস c হলে a ডিভাইডস c হবে। কারেক্ট। আর অ্যান্টিসিমেট্রিকটা অ্যান্টিসিমেট্রিকটা স্যার এটা হবে হবে না এই কারণে a ডিভাইডস b আর b ডিভাইডস a হলে তো mod a ইকুয়াল টু mod b হয়, হ্যাঁ, কিন্তু এখানে তো নেসেসিটি এটা নেই। কিন্তু এখানে তো কোনো নেগেটিভ স্যার নেই। এখানে তো, হ্যাঁ স্যার এখানে মডের কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তার Okay. মানে তো এখানে mod a ইকুয়ালস টু mod b হওয়া মানে এখানে a ইকুয়ালস টু b হওয়া, কারণ এখানে কোনো নেগেটিভ নেই। তাহলে তাহলে স্যার হচ্ছে তো। ঠিক আছে, তো এটা একটা আমার পার্শিয়াল অর্ডার রিলেশন হচ্ছে। এবার তুমি বুঝতে পারবে যে কেন এটাকে আমি পার্শিয়াল বলছি। আচ্ছা দেখো, 2 আর 3 এই যে দুটো এলিমেন্ট নিলাম, এই দুটো রিলেশনের মধ্যে দেখো এইটাও ঠিক নয়, আবার এইটাও ঠিক নয়। মানে মানে ঠিক বলতে এটা 2 আর 3ও রিলেটেড নয়, আবার 3 আর 2ও রিলেটেড নয়। তার মানে তুমি 2 আর 3-এর মধ্যে কম্পেয়ার করতে পারছো না, মানে কে বড় কে ছোট এরকম করতে পারছো না। বুঝতে পেরেছো? বোঝা গেল কি স্যার বললাম? আরেকটা জায়গাটা বলুন। মানে 2 আর 3, দেখো আমরা যে রিলেশনটা ডিফাইন করি, ধরো এই যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এই রিলেশনটাকে আমি নামই দিতে পারতাম যে a গ্রেটার দ্যান ইকুয়ালস টু। এটা জাস্ট একটা সিম্বল হিসাবে তুমি যদি ইউজ করতে, ইফ এন্ড অনলি a ডিভাইডস b। হ্যাঁ, মানে তুমি রিলেশনটাকে ডিফাইনই করছো এইভাবে। হ্যাঁ, আর সিম্বল দিচ্ছ, এটা মানে জাস্ট সিম্বলটাকে দেখে ভেবে নিও না যে বড়। ঠিক আছে, বড় মানে ওই সেন্সে বড় নয়। এখানে তো হাতি ব্যাঙ ঘোড়াও আমি সেট হিসাবে দিতে পারতাম, তাই না? সেট তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তার এলিমেন্টগুলো তো ফুললি অ্যাবস্ট্রাক্ট, তাই না? তো আমি এইভাবে রিলেশন ডিফাইন করতেই পারতাম। তো এইবার এইভাবে রিলেশনটা ডিফাইন করার ফলে যেটা হচ্ছে যে 2 আর 3-এর মধ্যে আমি কোনো কম্প্যারিজন আনতে পারছি না, যে 2 বড় না 3 বড়, এই কম্প্যারিজনটা আনতে পারছি না। তার মানে এখানে 2 and 3 আর নট কম্পারেবল বা কম্পেয়ারেবল। ওকে, এটা কি বোঝা যাচ্ছে? মানে 2 ও 3-কে ডিভাইড করে না, 3 ও 2-কে ডিভাইড করে না, কেউ কাউকে ডিভাইড করে না। মানে কাইন্ড অফ একটা জিনিস ভাবতে পারো যে এটা একটা ধরো এলাকা আছে, এটা আরেকটা এলাকা আছে, এখানে একটা মস্তান আছে, পাড়ার মস্তান, এখানে আরেকটা মস্তান আছে, কিন্তু এই দুই মস্তানের মধ্যে কে বড় কে ছোট হয়তো কম্পেয়ার করা নাও যেতে পারে। বুঝতে পেরেছো? বোঝা গেল কি বলতে চাইলাম? স্যার একটা কোশ্চেন করব। বলো। ধরুন এখানে তো আপনি বলছেন না যে a আর b এমন ভাবে রিলেশনটাকে ডিফাইন করছি যে a ডিভাইডস b। এবার a ডিভাইডস b মানে তো এখান থেকে পরিষ্কার যে a এর ভ্যালুটা b এর থেকে ছোট হবে বা ইকুয়াল টু হবে, মানে যেহেতু a ডিভাইডস b বলছি। না, এখানে ওই ছোট এবার বড় কনসেপ্টটা তুমি ভুলে যাও। ঠিক আছে, অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট সেট হিসাবে ব্যাপারটা ভাবো।
বোঝা গেল? অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করো, মানে মানে আমরা ছোট বড়র একটা ডেফিনেশন দিচ্ছি, এটাকে এটাকে আমরা বড় বলবো যদি এ বি কে ডিভাইড করে। এটাই হচ্ছে নতুন কনসেপ্ট দেওয়া হচ্ছে। ধরো বুঝতে পেরেছি, মানে কম্পারেবল হচ্ছে না জিনিসটা। কম্পেয়ারেবল হচ্ছে না, কম্পেয়ার করা যাচ্ছে না 2 আর 3 এর মধ্যে। এই কারণেই পার্সিয়াল। কথাটা বুঝতে পেরেছো যে সবাই সবার সঙ্গে কম্পেয়ার করতে পারছি না। তো ব্যাপারটা এই যে রিলেশন একটা ডিফাইন করলাম, সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়লো না। ঠিক আছে, মানে 2 আর 3 কে যদি আমি কম্পেয়ারই করতে না পারি তাহলে কিসের রিলেশন হলো? বা এমনি সিম্পলি এটা ভাবো যে 2 আর 3 এর মধ্যে কোনো রিলেশন নেই, তার মানে এটা এই রিলেশনটা কমপ্লিট হলো না। তাহলে কমপ্লিট রিলেশন বলতে আমরা যেটা বুঝি, বা টোটাল অর্ডারও বলে ওটাকে, হ্যাঁ, কমপ্লিট অর্ডার or total order or linear order, যে কোনো একটা নাম বলতে পারো। লিনিয়ার অর্ডার মানে any two elements are comparable। যে কোনো দুটো এলিমেন্টকে যদি তুমি কম্পেয়ার করতে পারো, সেই রিলেশনটাকে আমরা বলবো টোটাল অর্ডার রিলেশন বা লিনিয়ার অর্ডার রিলেশন। বোঝা গেল? তাহলে এই কারণেই এটা পার্সিয়াল, পার্সিয়ালের যুক্তিটা এখানেই। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার আসি ফিল্ড অর্ডার। মানে আরটা যেহেতু একটা ফিল্ড, সুতরাং আর এর উপরে আমি যে অর্ডারটা ডিফাইন করব সেটা ফিল্ডের যে অপারেশনগুলো আছে, প্লাস আছে, ডট মাল্টিপ্লিকেশন আছে, তাদের মধ্যে কাইন্ড অফ একটা সম্পর্ক তৈরি করা। যে যেমন আমরা রিয়েলের ক্ষেত্রে জানি যে এ যদি গ্রেটার দেন 0 হয়, বিও যদি গ্রেটার দেন 0 হয়, আচ্ছা আমি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 নিচ্ছি, তাহলে এ প্লাস বিও গ্রেটার দেন 0 হচ্ছে, তাই না? এ ইন্টু বিও গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে এই যে রিলেশন গ্রেটার দেন, যে রিলেশনটা আমাদের আর এর মধ্যে আছে, সেই রিলেশনটা আমার এই অপারেশনটা স্যাটিসফাই করছে। মানে এটা ফিল্ডের যে প্রপার্টি প্লাস আর ডট, তাদের সঙ্গে একটা কম্প্যাটিবিলিটি তৈরি করছে, তাই না? তো এই ধরনের কম্প্যাটিবিলিটি যদি তৈরি থাকে তাহলে আমরা সেই রিলেশনটাকে বা সেই অর্ডার রিলেশনটাকে আমরা বলবো ফিল্ড অর্ডার। ঠিক আছে, সো এটাকে একটু অন্যভাবে ডিফাইন করা হয়। এই যে গ্রেটার দেন পি 0 বলছি, সো আমরা ডিফাইন করি যে let p be a subset of a field f such that f is equals to p union minus p union 0। দেখো যেহেতু এটা ফিল্ড, তার একটা 0 এলিমেন্ট থাকবে, হ্যাঁ, যেটা হচ্ছে ওই অ্যাডিটিভ, মানে এটা তো ক্লাসের রেসপেক্টে অ্যাডিটিভ অ্যাবিলিয়ান গ্রুপ, তার যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে আমরা 0 বলছি, আর পি এর প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স গুলোকে আমরা মাইনাস পি বলছি। ঠিক আছে, তাহলে এরা যাতে ডিসজয়েন্ট হয়। ওকে স্যার এখানটা আরেকবার বলবেন? সিম্পলি এফটাকে আমরা কি বলছি, পিটাকে এখন আমি কিছু বলিনি, হ্যাঁ, ধরো এরকম একটা সেট আছে যাতে করে এইভাবে আমরা লিখতে পারছি। ঠিক আছে, যদি এরকম পারি, হ্যাঁ, such that whenever a b belongs to p, this will imply a plus b ও p তে বিলং করে, আর a ডট b ও p তে বিলং করে। মানে এইরকম যদি p পাওয়া যায়, such that এইরকম ব্যাপারটা ঘটছে, তাহলে in that case we will say p as the set of all positive numbers।
ঠিক আছে? আর এ গ্রেটার দেন বি বলতে আমরা বুঝবো যদি এ মাইনাস বি বিলং করে পিতে, মানে দেখো এ মাইনাস বিটা গ্রেটার দেন 0, তার মানে এ মাইনাস বিটা পিতে বিলং করে। সো গিভেন এ সেট পি which satisfies this property we get a relation, অর্ডার রিলেশন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে পি যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা অটোমেটিক্যালি একটা অর্ডার রিলেশন ডিফাইন করতে পারবো এইভাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অ্যাবস্ট্রাক্টলি আমরা একটা ফিল্ড আছে এফ আছে, তার একটা সাবসেট পি তোমাকে দেওয়া হচ্ছে যাতে এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করে, তাহলে সেই পিটাকে কাজে লাগিয়ে আমরা একটা অর্ডার ডিফাইন করতে পারবো, সেইটা এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। এবার তুমি চেক করো এই এই যে অর্ডারটা হলো সেটা কি 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 ধরনের প্রপার্টি স্যাটিসফাই করছে, সেটা কি আমাদের যে অর্ডারের যে পার্সিয়াল অর্ডার রিলেশন হচ্ছে কিনা, সেটা কি টোটাল অর্ডার হবে কিনা, সেই জিনিসগুলো তুমি এবার এখানে চেক করতে পারো। মানে অ্যাবস্ট্রাক্টলি আমরা একটা অর্ডার ডিফাইন করলাম মানে গিভ পি দিয়ে, ঠিক আছে? আচ্ছা এবার তুমি টেস্ট করতে পারো যে এই যে এইভাবে রিলেশন ডিফাইন করার ফলে সেই রিলেশনটা আমার টোটাল অর্ডার হচ্ছে কিনা। তাহলে এই রিলেশনটা কি স্যার টোটাল অর্ডার মানে তো আমরা দেখবো দুটো এলিমেন্ট চুজ করে ওটা কম্পারেবল হচ্ছে কিনা। হ্যাঁ অবভিয়াসলি। সো যে কোনো দুটো এলিমেন্ট তুমি যদি নাও এ বি, তাহলে দেখো এ মাইনাস বিটা, এবার দেখো এইটার মানেটা কি, এই লাইনটার মানে হচ্ছে যে যে কোনো এলিমেন্ট হয় পিতে থাকবে, না হয় মাইনাস পিতে থাকবে, না হলে 0 হবে, যে কোনো এলিমেন্ট, তাই না? এবং এটা ডিসজয়েন্ট, মানে একই টাইমে দু জায়গায় থাকতে পারবে না, ঠিক? হ্যাঁ স্যার। তাহলে এ মাইনাস বিটাও নিশ্চয়ই পিতে থাকবে, নাহলে মাইনাস পিতে থাকবে, নাহলে 0 হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি যদি তিনটে ডিফারেন্ট এলিমেন্ট নাও তাহলে এরা -0 এরা 0 হবে না। আর বিতে থাকবে, তাহলে আইদার এটা পিতে থাকবে অর এ মাইনাস বি মাইনাস পিতে থাকবে। তাহলে এইটা যদি পিতে থাকে তাহলে এ গ্রেটার দেন বি অর বি গ্রেটার দেন এ, তাহলে কম্পারেবল। তাহলে এবার এবার বাকি জিনিস থাকলো তোমার রিফ্লেক্সিভও তুমি চেক করতে পারবে যে যে কোনো দুটো এলিমেন্ট, তাহলে তো অবভিয়াসলি সেটা বেসিক্যালি স্যার a ইকুয়াল টু a যদি নিই তাহলে a মাইনাস এটা তো 0 হচ্ছে, আচ্ছা তাহলে এটা ওটা ওই সেটটায় হ্যাঁ চলে মানে যায়। এখানে ওটা আলাদা করে মেনশন করতে হবে যে এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করে আমি যদি এইভাবে ডিফাইন করতাম তাহলে জিনিসটা হতো, নাহলে তো আমি 0 এ গ্রেটার দেন এ বলতে পারতাম না, তাই না? সো এইটা এখানে একটা এক্সট্রা মডিফিকেশন দরকার হবে, তাহলে তাহলে ঠিক আছে। অর 0 যেহেতু হতে পারে, তিনটার যে কোনো একটা হতে পারে, তো এই জিনিসটা আমরা বলতে পারবো। সে রিফ্লেক্সিভ মানে এ মাইনাস এ ইজ 0 যেহেতু, সুতরাং এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ স্যাটিসফাই করে যাচ্ছে। সিমেট্রিক, সিমেট্রিক তো হবেই না, তাই না? কারণ সিমেট্রিক হওয়া মানে অ্যাট এ টাইম দুটোতেই থাকা। দেখো মানে না মানে অ্যান্টিসিমেট্রিকটা আমরা চেক যদি করি, অ্যান্টিসিমেট্রিক দুটো ডিফারেন্ট এলিমেন্টের মাইনাস করলে সেটা যে কোনো একটাতে থাকতে পারে, মানে যে কোনো একদিকে রিলেশন সত্যি হতে পারে, বুঝতে পেরেছো? আর ট্রানজিটিভটা তাহলে কিভাবে ট্রানজিটিভটা কিভাবে প্রুভ হবে? দেখো যদি এ স্যার ট্রানজিটিভটা ধরো এ গ্রেটার দেন বি, ধরুন হ্যাঁ হ্যাঁ, এবার স্যার দেখছি যে a আর b টা a মাইনাস b টা বেসিক্যালি গ্রেটার দেন 0 হচ্ছে, তার মানে এটা ওই পিতে সেটটাই আছে, যাচ্ছে, আবার b মাইনাস c টা 0 হচ্ছে, তাহলে ওটা ওই সেটটাই যাচ্ছে। তাহলে এবার যোগফলটা পিতে এবার থাকবে। আমি যদি আমি দুটো যোগ করে দিই a মাইনাস c টা, ওটাও p তেই থাকছে যেহেতু a মাইনাস c টা গ্রেটার দেন 0 হ্যাঁ যেহেতু এখানে আমরা এই প্রপার্টিটা অ্যাজিউম করেছি যে দুটোই যদি পিতে থাকে তাহলে সামটা পিতে থাকবে,
সো এ মাইনাস সি বিলং করছে পি তে, তো জাস্টিফাইড, তাই না? তো এইভাবে যে রিলেশনটা আমরা পেলাম সেটা ডেফিনেটলি আমার একটা টোটাল অর্ডার হয়ে যাচ্ছে। সো দিস মেক্স এ টোটাল অর্ডার। ঠিক আছে? সো তোমাকে যদি একটা টোটাল অর্ডার দেওয়া হয়, তুমি সেখান থেকে একটা সেট অফ অল পজিটিভ নাম্বারকে পি দিয়ে ডিফাইন করতে পারো। আর যে কোনো যদি পি দিয়ে রিলেশনটা আমরা ডিফাইন করি তাহলে আমরা একটা টোটাল অর্ডার পেয়ে যাচ্ছি এবং সেটা ফিল্ড প্রপার্টিকে স্যাটিসফাই করে যাচ্ছে। ওইভাবেই আমরা ডিফাইন করছি। সো এই ধরনের অর্ডারকে বলা হচ্ছে ফিল্ড অর্ডার। ঠিক আছে? এটা কেন আমি বললাম, আমি তো রিয়েল অ্যানালিসিস পড়াচ্ছি, হঠাৎ করে এই জিনিসটা কেন বললাম, এটা জাস্ট একটা কারণের জন্যই আমি বললাম যে একটা কনফিউশন অনেক সময় হয় যে এই যে সি আছে কমপ্লেক্স নাম্বার, যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়াই তখন এই জায়গাটা আমরা মেনশন করি। তো এখানে যেহেতু আমি ফিল্ড অর্ডার বললাম সেই জন্য এটা আমি মেনশন করে দিতে চাইছি এখানেও। সো সি দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। স্যার এর আগেরটুকু একটু দেখি, দিস মেক্স এর টোটাল অর্ডার, তার আগেরটুকু। হয়ে গেছে। ওকে, তো এখানে যেটা ক্লেম হচ্ছে সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো ফিল্ড অর্ডার অন সি। সি এর উপরে তুমি হাজার চাইলেও কোনো ফিল্ড অর্ডার ডিফাইন করতে পারবে না। মানে সি তো একটা ফিল্ড, মানে সি তে তুমি যোগ করতে পারো, গুণ করতে পারো, যাতে করে ওই প্রপার্টি গুলো, ফিল্ডের যে প্রপার্টি গুলো। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার তো স্যার কম্পারেবল না। না কেন না, সেটাই হচ্ছে কোশ্চেন। মানে ইট ইজ নট পসিবল টু ডিফাইন এনি, পড়া যায় না কারণ সেটাই বলা হচ্ছে যে কেন আর্গান পসিবল প্লেনে নয়। তো পয়েন্টস ওই জন্য। না, সেটা তো একটা আলাদা দৃষ্টিভঙ্গি। অ্যাজ এ তুমি যদি একটা অ্যাবস্ট্রাক্ট সেট হিসাবে ভাবো তাহলে কি মানে অন্য কোনো কি অর্ডার ডিফাইন করা যাবে না যাতে করে আমরা ফিল্ড প্রপার্টির সঙ্গে সেটা স্যাটিসফাই করে কম্প্যাটিবল হয়? কোশ্চেনটা বুঝতে পেরেছো? নট ইভেন আমি বলতে চাইছি না যে আর এর যে রিলেশনটা আছে সেটাকেই যাতে এক্সটেন্ড করা হয়, আমি সেটাও চাইছি না। আমি বলতে চাইছি যে এমন কোনো অর্ডার কি ডিফাইন করা পসিবল হবে যেটা ওই ফিল্ডগুলোর সঙ্গে, ফিল্ড অপারেশনগুলোর সঙ্গে কম্প্যাটিবল হবে, মানে যেটা আমি ফিল্ড অর্ডার হিসাবে যেটা ডিফাইন করলাম পি দিয়ে, এরকম কোনো অর্ডার কি ডিফাইন করা পসিবল হবে? আর এর উপরে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ইউজুয়াল যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু যে অর্ডারটা আছে সেটা আমার এটা স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু সি এর উপরে এরকম কোনো অর্ডার কি ডিফাইন করা যাবে, এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? সেইটার অ্যান্সার যদি ঠিকভাবে দিতে চাও তাহলে এই এই ডেফিনেশন গুলোকে ফলো করে দেওয়া যাবে। অ্যান্সার ইজ নো। কেন? তার কারণ হচ্ছে যে দেখো আমরা যদি ধরে নিই যে এরকম পসিবল আছে, সো লেট if possible there is a set p such that dot 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 dot, মানে p যা যা স্যাটিসফাই করে ওরকম আছে আর কি। তো এরকম একটা p পাওয়া যাবে যদি সম্ভব হয়। তাহলে দেখো আইটা অর মাইনাস আই, দুটোর মধ্যে যে কোনো একটা তো p তে থাকতেই হবে কারণ i ইজ নট জিরো। এগ্রি করো? এই জায়গাটা এগ্রি করছো নিশ্চয়ই তোমরা? হয় আই থাকবে নাহলে মাইনাস আই থাকবে। আচ্ছা, এটা যাই হোক না কেন, এবার আমরা কি জানি যে এ যদি থাকে তাহলে এ স্কোয়ারটা আমার পিতেই থাকতে হবে, কারণ এ যদি পিতে থাকে তাহলে এ ইন্টু এটাও পিতে থাকবে। সুতরাং মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস আই এর হোল স্কোয়ার, মানে মাইনাস আইটাও যদি পিতে থাকে বা আইটা পিতে থাকে দুটোর স্কোয়ার কিন্তু পিতে থাকতে বাধ্য, তাই না?
তার মানে মাইনাস ওয়ানটা পিতে থাকবে। আবার একই রকম ভাবে দেখো 1 ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার অর ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ানের স্কোয়ার। তাহলে 1 অর মাইনাস ওয়ান দুটোর মধ্যে যে কোনো একটা পিতে থাকতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা দেখছি ওয়ানটাও পিতে থাকতে হবে, কারণ ওয়ানটাকে কোনো একটা স্কোয়ার আকারে লেখা যাচ্ছে, মাইনাস ওয়ানটাকেও যেহেতু স্কোয়ার আকারে লেখা যাচ্ছে সেটাও পিতে থাকবে। সো তার মানে তুমি এটা বলতে পারো যে ফর এনি এক্স বিলংস টু সি এক্স স্কোয়ার বিলংস টু পি, এটা হওয়া উচিত। তাহলে ওয়ানও যেহেতু আছে মাইনাস ওয়ানও আছে, তার মানে কি এদের যোগফল মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, সেটাও পিতে থাকা উচিত। তাহলে এই যে আমরা ধরেছিলাম যে পি মাইনাস পি আর জিরো তিনটা ডিসজয়েন্ট, এটা কন্ট্রাডিকশন। সো দিস ইজ এ কন্ট্রাডিকশন that p minus p 0 are disjoint. বোঝা গেল? স্যার একটা জায়গা বলবেন স্যার এইখানে? স্যার প্রথমে তো আই ধরলাম, আইটা যদি পি এ থাকে তাহলে আই ইনটু আই এটাও পি এ থাকবে, যেটা মাইনাস ওয়ান। এবার মাইনাস ওয়ান পি এ থাকতে পারে না। না, মাইনাস ওয়ান কেন থাকতে পারে না? না স্যার, মাইনাস ওয়ান তো মাইনাস পি এ থাকবে। না না না, ওইভাবে তুমি ভাবছো কেন? মাইনাস ওয়ানটা যে পিতে আছে সেটা তো তুমি জানো না। পি মানে তো পি মানে কি সেটা বল পজিটিভ নাম্বার, কিন্তু এখানে তো তোমার কোনো রিলেশন অলরেডি নেই, তুমি তো সেটা পি এর থ্রু দিয়ে ডিফাইন করছো, তুমি তো জানোই না কারা পজিটিভ কারা নেগেটিভ। আচ্ছা আচ্ছা, তাহলে ওয়ানটাকে যে তুমি পজিটিভ ধরছো কি করে? আমি তো বলছি না যে আর এর যে রিলেশনটা আছে সেটাকে এক্সটেন্ড করছে। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা অ্যাবস্ট্রাক্টলি ভাবছে। হ্যাঁ বলো এবার। হ্যাঁ না না স্যার বলুন। আমি বলছি যে অ্যাবস্ট্রাক্টলি জিনিসটা ভাবার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না স্যার একটা জায়গা খালি, এবার যদি মাইনাস ওয়ানটা মানে ওইখানটা ভুল হয়ে ফেলেছি স্যার, তাহলে মাইনাস ওয়ানটা পি এ থাকছে, আবার মাইনাস ওয়ানের স্কোয়ারটাও পি এ থাকতে হবে, তাহলে ওয়ানটাও পি এ থাকবে। আবার স্যার অ্যাড এর জন্য মানে মাইনাস ওয়ান আর ওয়ানটা জিরো, এটাও পি এ থাকবে। তাহলে স্যার এটা কন্ট্রাডিকশন এইখানটা কেন? কারণ আমরা কি ধরেছিলাম, আমাদের ডেফিনেশনে ধরেছিলাম যে পি এফটা পি মাইনাস পি আর জিরোর ডিসজয়েন্ট ইউনিয়ন হবে, মানে জিরোটা পিতেও থাকবে না মাইনাস পিতেও থাকবে না, এটা আমাদের ডেফিনেশনে ডিফাইন করা আছে। ও হ্যাঁ স্যার, তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। সেটাই কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যার ফলে সি এর উপরে আমি এমন কোনো অর্ডার ডিফাইন করতে পারবো না যেটা ওই ফিল্ডগুলোর সঙ্গে কম্প্যাটেবল হবে। কিন্তু তার মানে এই নয় যে সি এর উপরে কোনো অর্ডার ডিফাইন করতে পারবো না বা টোটাল অর্ডার ডিফাইন করতে পারবো না। অবভিয়াসলি দ্য ডিকশনারি অর্ডার on P on C is a total order. মানে তুমি এখানে বড় ছোটের একটা কনসেপ্ট দিতে পারো, কিন্তু সেটা ফিল্ডের সঙ্গে মানে করবে না, ম্যাচ করবে না। মানে এই যে এখানে ডিকশনারি অর্ডারে এটা স্যাটিসফাই করবে না যে যদি Z1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু Z2 হয় আর Z3 যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু Z4 হয়, তাহলে এদের যোগফলটা Z2 গ্রেটার Z2 প্লাস Z4 এই জিনিসটা নাও হতে পারে। মানে এই যে ডিকশনারি অর্ডারটা সে এই প্রপার্টিকে নাও স্যাটিসফাই করতে পারে। ইউ ক্যান ইজিলি মানে দেখতে পারো আর কি, এক্সাম্পল নিয়ে তুমি চেষ্টা করে দেখো যে এই প্রপার্টি কি সব সময় স্যাটিসফাই করছে, তুমি এক্সাম্পল পেয়ে যাবে যে স্যাটিসফাই করছে না। তার মানে আমরা যে জাস্ট অর্ডার ডিফাইন করে দিলেই তো হলো না, আমরা এমন অর্ডার চাইবো যাতে এই রেজাল্টটা হয়, সত্যি হয়, তাই না? যে আমাদের অর্ডারে তো এই জিনিসটা আমরা চাইবো যে সত্যি হোক। কথাটা বুঝতে পেরেছো? যেহেতু ফিল্ড আছে সেহেতু আমরা চাইবো যে আমাদের অর্ডার গুলো যেন ফিল্ডের সঙ্গে কম্প্যাটেবল হয়। বোঝা গেল? তো এই জায়গাটা গেল আমাদের অর্ডার নিয়ে। তো আমরা কি দেখলাম যে আর এর উপরে যে অর্ডারটা আছে
সেটা একটা ফিল্ড অর্ডার। সো আর হ্যাজ ফিল্ড অর্ডার, যেটা আমাদের ইউজুয়াল অর্ডারটা সেটা হচ্ছে সিমিলারলি কিউ এর উপরেও আমরা অর্ডারটা ডিফাইন করতে পারছি, সেটাও একটা ফিল্ড অর্ডার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ডার কমপ্লিট। অর্ডার কমপ্লিট বলতে আমরা কি বুঝি, বলবে কেউ? অর্ডার কমপ্লিট বলতে কি বুঝি? স্যার একটু ট্রাই করছি। কমপ্লিট অর্ডার মানে কি এরকম বোঝায় যে ধরুন আমরা দুটো এলিমেন্ট নিলাম এ আর বি, তাহলে এটা মানে ল অফ ট্রাইকোটমি যেটা হয়, এটা গ্রেটার দেন বি, এটা লেস না দেন বি, অ্যাকচুয়ালি হয়তো এটা আমি ইকুয়াল টু বি। আমি আমি হয়তো ভুল বলেছিলাম, এটাকে কমপ্লিট ডেফিনেশনে আমি ভুল বলেছি। এটা কমপ্লিট অর্ডার মানে এই নাম, এটা কমপ্লিট অর্ডার, কিন্তু সেটটাকে বলছে অর্ডার কমপ্লিট, বুঝতে পেরেছো? এখানে অর্ডারটাকে কমপ্লিট বলছি আর এখানে আমি বলছি সেটটাকে কমপ্লিট, অর্ডার কমপ্লিট। কথাটা বুঝতে আচ্ছা পেরেছো? আচ্ছা আচ্ছা তো দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এটা মানে বেসিক্যালি ওকে আমরা স্যার। এই যে এটা মানে বুঝি যে আর ইজ অর্ডার কমপ্লিট, আর ইজ অর্ডার কমপ্লিট in the sense that every bounded above, নিশ্চয়ই তোমরা এই টার্মটা জানো, bounded above subset আচ্ছা A has supremum, ম্যাম। এইটাকেই বলা হচ্ছে অর্ডার কমপ্লিট। তাহলে কমপ্লিট অর্ডার ইজ, স্যার একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, বলো। না না স্যার বলুন বলুন। না না ঠিক আছে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছিলাম স্যার মানে এই কমপ্লিটনেস প্রপার্টি বলে একটা জায়গা হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই মানে ওটাই এটা, হচ্ছে, এটাই সেম জিনিস। ও আচ্ছা মানে আচ্ছা কমপ্লিট উইথ রেসপেক্ট টু হোয়াট, তাই না? তো এখানে কাইন্ড অফ দেখো অর্ডারটাই, অর্ডার আছে বলেই তুমি এই জায়গাটা বলতে পারছো, তাই না? যে আপার বাউন্ড তুমি কখন ডিফাইন করতে পারো, যদি ওর মধ্যে ফিল্ড অর্ডার থাকে তবেই তো তুমি আপার বাউন্ড ডিফাইন করতে পারবে, তাই না? হ্যাঁ স্যার। তো এই সেই জন্য এখানে অর্ডার কথাটা এখানে আসছে, কারণ অর্ডার না থাকলে আপার বাউন্ড মানে এর থেকে এ বড়, এই জিনিসগুলো তো মিনিংলেস হয়ে যাবে যদি না তার মধ্যে অর্ডার থাকে, বুঝতে পেরেছো? সো এই জন্য এটাকে অর্ডার কমপ্লিট বলা হচ্ছে। সো আর হ্যাজ দ্য কমপ্লিটনেস প্রপার্টি, ওইভাবে তোমরা যেটা জানো আর কি, আর হ্যাজ কমপ্লিটনেস প্রপার্টি, এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, কমপ্লিটনেস প্রপার্টি। আচ্ছা, এবার আমি যদি ফিল্ডের কথা ভুলে যাই, যে সেট হিসাবে যদি দেখি। স্যার হ্যাঁ স্যার বলছি আমাদের একটু খাওয়ার বেল পড়ে গেছে স্যার। আচ্ছা 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 ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই রেখে দিচ্ছি, আর পরের ক্লাসটা আমরা 7:30 থেকে নেব। ঠিক আছে, ওকে। স্যার স্যার একটা কোশ্চেন আছে, হুম হুম বলো। আমাকে আরেকবার এই কন্ট্রাডিকশনের ব্যাপারটা বুঝিয়ে দেবেন, কমপ্লেক্স ফিল্ডের যেটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যারা যা বেল পড়ে গেছে তারা চলে যেতে পারো, ঠিক আছে? যারা থাকতে চাও দেখো, প্রথমে আমরা এইটা বুঝবো আগে ফিল্ড অর্ডারটা কি বলতে চাইছে, ঠিক আছে? ফিল্ড অর্ডারটা কি, যে একটা পি আছে, মনে মনে ভাবো সেট অফ অল পজিটিভ নাম্বারস, ওকে? শুধু পজিটিভ, মানে নন নেগেটিভ নয়, পজিটিভ, মানে স্ট্রিক্টলি পজিটিভ, ওকে? তাহলে স্ট্রিক্টলি পজিটিভ যদি থাকে তাহলে তার প্রত্যেকটাকে যদি নেগেটিভ দিয়ে গুণ করা হয় তাহলে ওটা মাইনাস পি পাবো, মানে শুধুমাত্র নেগেটিভ। আর জিরো, এগুলো সবগুলো ডিফারেন্ট হবে, ডিসজয়েন্ট হবে, পি মাইনাস পি জিরো, আর এই সবগুলোকে ইউনিয়ন করলে তুমি পুরো সেটটা পেয়ে যাবে, দ্যাট ইজ ফিল্ডটা পেয়ে যাবে। যাতে করে দুটো পজিটিভ নাম্বারকে যোগ করলে পজিটিভই হয়, এবার দুটো পজিটিভকে গুণ করলে পজিটিভই হবে। তো এই জিনিসগুলো আমরা চাইবো। সো যদি কোনো অ্যাবস্ট্রাক্ট একটা ফিল্ড থাকে, সেইটার মধ্যে যদি আমি কোনো একটা অর্ডার ডিফাইন করতে চাই, তো আমি একটা পি সাবসেট পাবো, এমনভাবে চাইবো যাতে পি মাইনাস পি আর জিরোকে ডিসজয়েন্ট ইউনিয়ন করে পুরো এফটাকে লেখা যাবে, যাতে করে এই এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে, ঠিক আছে?
যে এ বি বিলং করলে পিতে এ প্লাসটাও বিলং করবে আর এ বিটাও বিলং করবে পিতে। এই ঠিক এই এতগুলো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমি একটা রিলেশন ডিফাইন করতে পারবো। কিভাবে? যে এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি যদি এ মাইনাস বিটা পি ইউনিয়ন জিরোতে থাকে। তার মানে এটা এ মাইনাস বিটা নন নেগেটিভ, মানে মাইনাস পিতে থাকছে না, তার মানে নন নেগেটিভ, মানে নেগেটিভ নয়। তার মানে কি এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, তার মানে কি এই রকম যদি ব্যাপারটা হয় তাহলে আমি এইভাবে ডিফাইন করতে পারছি। বোঝা গেল? এবং আমরা চেক করলাম যে এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করলে আমাদের রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে এবং টোটাল অর্ডার হচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা ইজিলি ওই প্রপার্টি দিয়ে ভেরিফাই করতে পারছি। এবার আমি ক্লেম করছি যে সি এর উপরে এই ধরনের আমি কোনো ফিল্ড অর্ডার ডিফাইন করতে পারবো না, মানে দের ইজ নো সাচ পি সাচ দ্যাট ওইভাবে আমরা কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। হ্যাঁ, তার জন্য আমরা কি করলাম যে আমরা জানি যে হয় আই নাহলে মাইনাস আই, কোনো না কোনো একটা পিতে থাকতেই হবে, কারণ এখান থেকে আমরা পি তো জিরো নয়, মানে আইটা তো জিরো নয়, তাহলে এখানে যদি আই থাকে তাহলে আইটা কোনো না কোনো একটাতে থাকবে, যেহেতু জিরো নয় তাহলে হয় পিতে থাকবে নাহলে মাইনাস পিতে থাকবে। তাহলে এইভাবে আমি বলতে পারি হয় আই নাহলে মাইনাস আই, কোনো না কোনো একটা পিতে থাকতেই হবে। একই রকম ভাবে 1 আর -1 এর মধ্যে কোনো না কোনো একটা পিতে থাকতেই হবে। তাহলে আই কে স্কোয়ার করলে আমি -1 পাচ্ছি, মাইনাস আই কেও স্কোয়ার করলে -1 পাচ্ছি। তার মানে দুটোর যে কোনোটাই যদি পিতে থাকে তাহলে তাদের স্কোয়ারটা ডেফিনেটলি পিতে থাকবে, তার মানে -1 পিতে থাকতে বাধ্য। একই লজিকে 1টাও পিতে থাকতে বাধ্য, তাহলে 1টাও যদি পিতে থাকে আর -1টাও যদি পিতে থাকে তাহলে তাদের সামটাও পিতে থাকতে বাধ্য, তার মানে 0টাও পিতে থাকতে বাধ্য। কিন্তু আমি অ্যাজিউম করেছিলাম যে এই পি মাইনাস পি আর 0 এরা ডিসজয়েন্ট, তার মানে পি এখানে পি 0 যদি পিতে থাকে তার মানে তো ডেফিনেটলি এটা ডিসজয়েন্ট হলো না, তাহলে এটাকে কন্ট্রাডিকশন করলো আর কি। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো ডাউট থাকলে বলবে। ঠিক আছে। স্যার বলছি আমাদের সিলেবাসটা কি সেই জ্যামের সিলেবাসটাই? দেখো আমরা চেষ্টা করব জ্যাম তার সঙ্গে যাতে এনবিএচএম এমএসসি তোমরা দিতে পারো, টিআইএফআর এর পরীক্ষাগুলো দিতে পারো, ঠিক আছে? তো ওইভাবেই আমাদের প্রিপারেশনটা মোটামুটি হবে, সেই জন্য আমি চেষ্টা করব যতটা পারা যায় আর কি। তবে মিনিমাম জ্যামটা আমরা কভার করবই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি রাখছি। হ্যাঁ। ওকে।